যায় হতাশার জ্বালা গলেতে পড়ো নবীর মালা ও নবীর তুলনা হবে না হবে না ও নবীর তুলনা হবে না হবে না তুলনা নাই 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 সোনা আল্লাহর নামে গান গাই সোনা মন প্রাণ জোড়াই সোনা মন প্রাণ জোড়াই জবান ছেড়ে দিই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কেউ জবান বন্ধ রাখবেন এখানে জবান খুলবেন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন এই সময়টাতে যখন রাত গভীর হয়ে যায় তখন আল্লাহ তার বান্দাকে প্রথম আকাশে চলে এসে আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা আলা মিন মুস্তারজিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাআফিয়াহু আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর আল্লাহ বলে বান্দা এই মুহূর্তে মানুষ ঘুমায় যায় আর আমি আল্লাহ সজাগ থাকি তোর কি দরকার আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহর ডাকার মতো ডাকলে আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব না সুবহানাল্লাহ পড়েন এইজন্য এই জবানটাকেও বন্ধ রাখবেন না এই গভীর রজনীতে ক্ষমা পাওয়ার সময় মাগফিরাতের সময় গুনাহ মাফের সময় একটু মেহেরবানি করে জবানটা খুলবেন বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোড়ে আল্লাহু আকবার জবান ছেড়ে দিই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোড়ে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মিলে না মিলে না ও নামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই 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 তুলনা নাই 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 সোনা আল্লাহর নামে গান গাই সোনা মন প্রাণ জোড়াই সোনা মন প্রাণ জোড়াই জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন ইব্রাহিম খলিলুল্লাহ দেখে বলেন জিবরাইল আমার আল্লাহর ভালোবাসা আমার অন্তরের সবচেয়ে বেশি আর আমার আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি ওই আগুনের ভিতরে আমার পড়তে হয় আমি ইব্রাহিম খলিলুল্লাহ একবার দুইবার কেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ হাজার হাজার বার আল্লাহর ভালোবাসা আগুনে জ্বলতে রাজি আছি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হলো তখন আমার আল্লাহ খুশি হয়ে ডাকতে বলছেন আগুনকে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুনে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও গরম থাকবে না আবার বেশি ঠান্ডা হয়ে যাবে না আমি ইব্রাহিমের জন্য যেমন শান্তি দরকার তেমন শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনে এমন শান্তিদায়ক হয়ে গেল 40টা দিন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে ছিলেন মৃত্যু আগে পৃথিবীর মানুষকে ডেকে গিয়ে বললেন ও পৃথিবীর মানুষেরা আমি ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর কত জায়গায় গেলাম কত জায়গায় থাকলাম আমি ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের ভিতরে 40টা দিন ছিলাম নমরুদ যে আগুন জ্বালালো আমাকে পোড়ানোর জন্য পৃথিবীর যত জায়গায় আমি গেলাম এই আগুনের ভিতরে যত শান্তি আমি ইব্রাহিম পেলাম এত শান্তি পৃথিবীর কোন জায়গায় আমি ইব্রাহিম পাই নাই কেবলমাত্র একজনকে ভালোবাসার কারণে জবান খুলে বলেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে বললেন إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون
الزكاة وهم راكعون আল্লাহ বলছেন যেহেতু তোমরা যদি ইমানদার হও, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো, এই জন্য তোমাদের বন্ধু এক নম্বর হবে আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ। যখন আমার আবার কেউ রবে না, কবরে যাওয়ার পরে যখন আমাকে কবরে দাফন করে দেওয়া হবে, 3.5 হাত মাটির ঘর, দরজা নাই, জানালা নাই, যেখানে সাথী নাই, বাতি নাই, ওই কবরে যেদিন দাফন করে দেওয়া হবে, সেদিন বন্দিত হবে একজন জবান ছেড়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন, ও দয়ার মানুষ, এক নম্বরে আমি আল্লাহকে বন্ধু বানাও। যখন তোমাদের কেউ ছিল না, আমি আল্লাহ তোমাদের বন্ধু ছিলাম। মায়ের পেটের ভিতরে খাওয়ানোর মতো কেউ ছিল না, আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে খাওয়ানোর ব্যবস্থা করলাম। এরপরে তুমি যখন আসলাম, সেই মায়ের গর্ভে দুধ ছিল না, ওই মায়ের গর্ভে দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। ওই মায়ের মুখে দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দিয়ে দিলাম। ও বান্দারে, বেশি ঠান্ডা দুধ না, বেশি গরম দুধ না, এমন দুধ তোমার জন্য দিলাম। সায়েন্স বলেছে এই পৃথিবীতে একটা বাচ্চার জন্য মায়ের দুধের চাইতে উপকারী কোনো খাবার থাকতে পারে না, হতে পারে না। এই জন্য আল্লাহ দরিয়ার মানুষ, এক নম্বরে আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাও, 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। ও রাসূল, যেই নবী কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, পৃথিবীর সব মানুষেরা বলবেন নফসি নফসি নফসি, সেদিন আমার নবী বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতকে রেখে আমি জান্নাতে যাব কিভাবে? তাই তো আল্লাহ বলেছেন আল্লাহ নিজের ব্যাপারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ আলামিন শব্দ ব্যবহার করে আল্লাহ নবীর ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক মিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। এত আস্তে বাজছে নবীর জন্য একটু মাঝে মধ্যে গাইতে খারাপ লাগে, আজেবাজে গান গাইলে মুখ থেমে লাগে, মুখ নষ্ট হবে, অলক নষ্ট হয়ে যায়। আল্লাহর প্রেমে নবীর প্রেমে মাঝে মধ্যে একটু হামদে পারে তারা নাতে রাসূল গাইতে হয়, তাহলে বলতে পারবেন একটু ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিলে কে বুঝিবে
আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার ভাইরা আমার মুরব্বি তাই বলছিলাম আল্লাহর এক নম্বরে তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাবো দুই নম্বরে আমার রাসূলকে তোমরা বন্ধু বানাবো কারণ কিয়ামতের ময়দানে যেদিন সবাই নফসি নফসি বলবে ওই দিন উম্মতের কথা চিন্তা করবেন একজনই নবী তিনি হলেন রাহমাতুল লিল আলামিন এই জন্য দুনিয়াতেও মরণের সময় যখন হয়ে গেছে নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন জিবরাইল আমিন কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদলেন আপনি তো আল্লাহর কাছে যাবেন এই দুনিয়া তো আপনার কষ্টের জায়গা নবী বলেছেন আল মাউতু দুআফাতুল মুমিন মরণটা মুমিনের জন্য হাদিয়া মরণটা মুমিনের জন্য কি হাদিয়া আমার আগে আব্দুর রহমান জামি সাহেব রোজ করে গেছে যে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে এইজন্য মরণ আমরা বরণ করতে চাই কারণ এই দুনিয়ার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য দুনিয়াটা বালাখানা এইজন্য যখনই আলেমদেরকে জেলের ভয় দেখানো হয় হামলার ভয় দেখানো হয় মামলার ভয় দেখানো হয় তখন আলেমরা ভয় পায় না কারণ আলেমরা জানে দুনিয়াটা পুরোটাই আমাদের জন্য জেলখানা হক কথা বলতে আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো পরোয়া নাই আমরা ভয় করি একজনকে ইত্তাকুল্লাহ আমরা ভয় করি একজনকে জবান খুলে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আমার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় চলনার হাত ছানি যতই আসো পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে চুরি করবে না ডাকাতি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না কারণ সেই ব্যক্তি চিন্তা করবে এই দুনিয়ায় আমার কেউ দেখে না কিন্তু কেউ যেটা দেখে না একজন জবান খুলে বলেন তিনি কে কেউ যেটা দেখে না আল্লাহ রাব্বুল আমিন দেখে কি দেখে না জোরে বলেন এই জন্য রাতের আধারে গুনাহ করতে গেলে কত চিন্তা করতে হবে আমি একা না বরং আমার সাথে আরেকজন আছে তিনি হলেন আমার আল্লাহ ফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার নফসের চাইতে আমার এই গর্দানের রক্ত যত বেশি কাছে আল্লাহ রাব্বুল আমিন বলেন এই শাহরগের চাইতে তোমাদের আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের এই শাহরগের চাইতেও আরো বেশি কাছে জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই তো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে একমাত্র যদি বাড়িতে নিয়ে যেতে পারে যে আমি তো জিনা করতে যাব আমি মদ পান করতে যাব আমি সুদ খাবো আমি ঘুষ খাবো দুনিয়ার কোনো মানুষ হয়তো আমার দেখবে না কিন্তু আল্লাহ বলেছেন লিখেছে সাইকুল্লাহ নাফসিন লিমা তাসআম ও দুনিয়ার মানুষ কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে হিসাব দিতে হবে এই দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে যেটা হলো কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ বলেন সাআতু আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কায়েম করব আমি আল্লাহ একটা গোপন দেখে দিলাম আর এই কিয়ামত আমি আল্লাহ রাব্বুল আমিন কায়েম করব কেন মানুষের বদলা কারণ এই দুনিয়াতে অনেক সময় গরিব মানুষ বিচার পায় না অনেক সময় অনেক মানুষ কষ্ট করে ফজরের নামাজ পড়ে অনেক মানুষ কষ্ট হয় দেখে ফজরের নামাজ পড়ে না দুইজন কি সমান হবে না কি একজন ফজর পড়লো আরেকজন পড়লো না সে ভাবতেছে আমি ফজর পড়লাম না এত রাতে কষ্ট করে ফজরটা সে করে লাভটা করলো কি না রে বন্ধু না আমার নবী বলেছেন দুনিয়া মজরুতুল আখিরাম এই দুনিয়া
তোমাদের কাজের জায়গা। এই দুনিয়াতে আপনি ঘুমাবেন, ওই কবরটা কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যারা ফজর পড়বে আর পড়বে না, যারা ঈমান আনবে আর আনবে না, যারা কেবল করবেন আর করবে না, এরা দুজন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মানুষগুলোকে দুইটা দলে বিভক্ত করে দেব, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়ায় আজ আছে কাল নাই, জানি না কার জন্য জীবনটা শেষ। এই জীবনে আজকে কার জন্য শেষ হয়ে যায় জানি না। আমরা জানি না কার জন্য বাজারে কাপড়ের কাপড় চলে এসেছে, জানি না কার জন্য মালাকুল মউত দাঁড়ায় আছে। এই জন্য আমি আল্লাহ মরণ জীবন লিখে দিলাম। এই মৃত্যুর প্রস্তুতি তোমরা নাও, যে কোনো সময় তোমাদের মরণ হতে পারে। আর মরণ কোন দিন হবে কেউ জানি না। মরণের সময় যখন হবে এক সেকেন্ড টাইম দেওয়া হবে না। ইদা লা ইয়াসতাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও না পরেও না। আল্লাহ বলেন মরণের সময় যখন হয়ে যাবে তখনই মালাকুল মউত তোমাকে ধরে ফেলবে, রোজ যেদিন বের হয়ে যাবে ওই দিন ভালো মনে আর কাজ হবে না। নবী বলেন তার আগে তওবা করো। যখন গড়গড়া শুরু হয়ে যাবে, রোদর যখন টান দেবে, ওই সময় তুমি তওবা করো, আর তওবা কবুল হবে না। আর যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর তওবা কবুল হবে না। সময় থাকতে সময়ের কদর দেন। নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়ের মূল্য দাও। এক নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আমার উম্মতেরা, যৌবনকালকে তোমরা মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। এক সময় মানুষ বৃদ্ধ হয়ে যায়, এক সময় মানুষ অচল হয়ে যায়, এক সময় মানুষ চাকরি করতে পারে না, দেহে আর শক্তি থাকে না। আর মৃত্যু হবে এটা পরের কথা। যৌবনকালে অনেক যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক মানুষ বাসের তলে পড়ে মারা যায়, অনেক মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। প্রতিদিন কত মানুষ মারা যায়, এরপরও কি আপনার হুঁশ হয় না, এরপরও কি আপনার কবরের কথা মনে হয় না। এই জন্য এখন এই প্রস্তুতি নিতে হবে। আগামী রমজান মাস ভালো হয়ে যাবো, বিয়ে করে ভালো হয়ে যাবো, আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাবো। এই গ্যারান্টি আপনাকে আমার কেউ দেয় নাই। আমার নবীজি দেখে বলছিল নবীর কাছে মালাকুল মউত যখন এসেছিল তিনবার অনুমতি নিয়েছিল। নবীজির কাছ থেকে একবার অনুমতি নিল, দরজার বাইরে থেকে অনুমতি নিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন ফাতেমা দেখো দরজার বাইরে কে দাঁড়ায় আছে। ফাতেমা তাকে দেখেন যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। ফাতেমা রেখে বললেন বাবা, এমন লোক মক্কা নগরীতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতেও কোনোদিন দেখি নাই, এমন লোক আমি প্রথম দেখলাম। আমার নবীজি অনেক কষ্ট করে দরজার বাইরে তাকালেন, তাকে দেখেন মালাকুল মউত আজরাইলকে দেখা যায়। আমার নবী ফাতেমা, এটা তো মালাকুল মউত আজরাইল। পৃথিবীর মানুষের কাছ থেকে সাধারণত অনুমতি নেয় না, কিন্তু আমি তো আল্লাহর প্রিয় হাবিব, আমি তো আল্লাহর বন্ধু, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। অনেক লম্বা ঘটনা, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে সামনের দিকে আলোচনায় যাব। আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন আসার জন্য। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। এবার নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবেন।
আর যদি আপনি যেতে চান আল্লাহ বলেছেন আপনার রূহ কবজ করার জন্য। আমার নবী তখন বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসা পর্যন্ত তোমাকে একটা কথা আমি বলতে পারবো না। আমি জিবরাইল আমিনের সাথে একটু পরামর্শ করতে চাই। আগে জিবরাইল আসবে, এরপরে জিবরাইলের সাথে কথা বলে তোমাকে জানাবো কি করবো না করবো, আমি যাবো কি যাবো না এটা তোমাকে আমি জানাবো। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে বলল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন ডেকেছেন? এই বলেন আমি যাবো কি থাকবো, কি করবো তোমার কাছে পরামর্শ চাই। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন আগে রহমানের ঘোষণা দিয়েছেন আল্লাহ ছাড়া কেউ থাকতে পারবে না। এমনকি মালাকুল মউত একদিন মরণ হয়ে যাবে। মালাকুল মউত যখন পৃথিবীর সব মানুষের জান কবজ করা শেষ হয়ে যাবে, পৃথিবীর সব মানুষের সব প্রাণের জান যখন কবজ করা শেষ হয়ে যাবে, আমার আল্লাহ কি মনে আছে এখন আর কে কে বাকি আছে? মালাকুল মউত কি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। আল্লাহ বলবেন মুছিয়া মালাকুল মউত, মুছিয়া মালাকুল মউত, মালাকুল মউত তুমি এখন মরে যাও, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। আমি আল্লাহ জান সৃষ্টি করেছি, সব ধ্বংস করে দেব। এমনি মালাকুল মউত আসলে একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোনো প্রাণী শুনতো, একটা মানুষ পৃথিবী থেকে আর বাঁচতে পারতো না, একটা প্রাণী পৃথিবীতে আর থাকতে পারতো না, সব শরীরটা ফেটে মরে যেত। মালাকুল মউতের আজরাইল ইন্তেকাল হয়ে যাবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন একাই থাকবেন, যে মধ্যে ছিলেন আছেন থাকবেন। তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? দুনিয়াতে যারা ক্ষমতা দেখিয়েছিলে, দুনিয়াতে যারা নিজস্ব মতামত করতে চেয়েছিলেন, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? সব লাশ হয়ে পড়ে থাকবে, কেউ জবাব দিতে পারবে না। তাই চিরস্থায়ী ক্ষমতার মালিক আমার আল্লাহ, আমরা কেবলমাত্র আল্লাহর গোলাম। গোলাম মালিক এক জিকিরে বলেন তিনি কে? আমরা কি? গোলাম। গোলামের কাজ হলো মালিক জাতিকে তা আদায় করা, তা পালন করা। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন এই আকাশ আর তোমরা যারা আছো সবার মালিকানা আল্লাহর হাতে। আমি আল্লাহর হাতে, তোমরা দাঁড়াও। সকল ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ। ক্ষমতার উৎস জনগণ না, বরং আমি আল্লাহ কাউকে মাঝে মধ্যে ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চাই। এই দুনিয়াতে হলো পরীক্ষার হল। এই দুনিয়াতে আমি দেখতে চাই কে ভালো কাজ করে কে মন্দ করে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করো, এই কয়েকটা দিন 40টা বছর 50টা বছর আল্লাহর ইবাদত করো, একটু কষ্ট করো। হারাম খাইলে বেশি খাওয়া যায় না, হালাল খাইলে আবার কম খাওয়া যায় না। যতটুকু রিজিকে আছে ততটুকুই খেতে পারবো। ও বান্দারে, সব আমি আল্লাহ হারাম করে দিলাম। ফাতাদু বিআমরিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহর সাথে আর রাসূলের সাথে যুদ্ধ করো। সুদ খাওয়া, সুতরাং সুদ ছেড়ে দাও। ঘুষ খাওয়া হারাম করে দিলাম, ঘুষ ছেড়ে দাও। নামাজ কষ্ট হবে, এরপরে তোমরা আদায় করো। হালাল খেতে গেলে একটু কষ্ট করে ধান খেতে কাজ করতে হবে, রিকশা চালাতে হবে, ভ্যান চালাতে হবে। ও দুনিয়ার মানুষের, আমি আল্লাহর কাছে জনি দিয়ে দামি হওয়া যায় না, বড় বংশ দিয়ে দামি হওয়া যায় না, লম্বা হয়ে দামি হওয়া যায় না, মোটা হয়ে দামি হওয়া যায় না, বরং আমি আল্লাহর কাছে দামি হতে হয় একটা মাত্র মাধ্যম দিয়ে, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর ভয় যার অন্তরে বেশি থাকবে, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি হয়ে যাবে। এই জন্য নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, এরপর
খুশি, এরপরও কিন্তু দাম কম না। আমার নবী জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে যখন হাঁটেন আমার নবী যেন আরেকজন মানুষের হাঁটার আওয়াজ শুনতে পেলেন। আমার নবী লিখে বললেন, জিবরাইল জান্নাতের ভিতরে এসেছি, আমি নবী হাঁটি, আমার আগে আবার কে হাঁটে? আমার জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আমার আগে কেউ আসে নাই, কিন্তু হযরত কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ এসে তার এত মর্যাদা, তার এত দাম, যদিও কালো তার অন্তরটা বড় ভালো, যার কারণে হযরত বেলাল হাঁটে জমিন দিয়া, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। এই জন্য কে কালো আর কে ভালো, কে দুনিয়ার কি গরিব, কে লম্বা কে খাটো, কে মোটা কে চিকন, এগুলা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ বলেন তাকওয়ার মাধ্যমে, কি ভালো কাজ করলে তার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হতে হয়। এই দুনিয়াতে কিছুদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম পরীক্ষার হলে, বেশি সময় না, 3 ঘন্টা যেমন জীবনের পরীক্ষার হলে চলে যায়, 3 ঘন্টার মতো এটা একটা অল্প সময়। নবী বলেন একটা সমুদ্র থেকে একটা আঙ্গুল চুবাইয়া দিলে পরে, একটা আঙ্গুল রাখলে পরে, একটা আঙ্গুল ডুবায় দেওয়ার পরে ওই আঙ্গুলটা আবার উঠালে পরে যতটুকু পানি সব পড়ার পরে বেঁচে থাকবে আঙ্গুলের ভিতরে। ওই পানি যতটুকু পানি, এই দুনিয়ার হায়াতটা ততটুকু হায়াত, আর কিয়ামতের কঠিন ময়দানের বাকি সবটুকু হায়াত। সারা জীবন অনন্তকালের জন্য হায়াত দিয়ে দিবে। সুতরাং নবী বলেছেন, আল কাইয়িসু মান জানা নাফসাহু ওয়া আমিনা লিমা বাদাল মাউত। ও আমার উম্মতেরা, এই দুনিয়ায় প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের চিন্তা করবে যে আমার এই জীবনটা আমি কেন আসলাম, আর এই জায়গায় আমি কেন আসলাম, আমি আবার যাব কোথায়, আমার বাড়ি কোথায়। আমার যদি জিজ্ঞাসা করা হয় আমি বলবো গাজীপুর থেকে এসেছি, আমি এখানে এসেছি আলোচনা করার জন্য, কোরআন থেকে কিছু কথা বলার জন্য, আবার আমি গাজীপুরে চলে যাব, আমি তো একজন মুসাফির। তাই কবি বলছেন, ইহা हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির, আমাদের আসল বাড়ি জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? বলেন আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতের ভিতরে। বাবা এসেছে, আমরাও এসেছি, আবার বাবা চলে গেল জান্নাতে। আমাদেরও বাবার বাড়িতে যেতে হবে, জান্নাতে আমাদেরকে যেতে হবে। এই দুনিয়া এসে ভুলে গেলে চলবে না যে আমাদের আসল বাড়ি জান্নাতে। এই জন্য আল্লাহ বলছেন, দুনিয়ার পরীক্ষার হল, এখানে তোমরা পরীক্ষা দাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বড় সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে ভালো কাজ করো, কে মন্দ কাজ করো। ভালো কাজ যদি করতে পারো, ঈমান নেয় কেমন নেয়, যদি কবরে আসতে পারো, আর যদি ঈমান নেয় কেমন সাথে না থাকে, ও আফরাতুন মিন আফারিন খবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য ভালো কাজের চিন্তা এখনই করতে হবে। নবী বললেন, ও যুবকেরা, যৌবনকাল থাকতে ভালো ইবাদত করো, কারণ বৃদ্ধ হয়ে গেলে আর পরোয়া না। কারণ এই যৌবনকালেও মানুষ মারা যায়, তার কাছে যখন মালাকুল মউত আসে বলা যায় না। নবী বললেন, নবীর কাছে মালাকুল মউত আসলে 2 বার অনুমতি নিল। জিবরাইল আমিনের সাথে অনেক কথা হলো, এরপরে মালাকুল মউত আরেকবার অনুমতি নিল, এই হলো 3 বার। এরপরে আমার নবীকে বলছেন, ও সাবিরা, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যে নবীর সম্মান, সেই নবী বলছেন, আমি নবী নামাজের পর ডান দিকে সালাম ফেরালাম, বাম দিকে আবার সালাম ফেরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, রাহমাতুল লিল আলামিন যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, বলেন আমার মতো সাধারণ গুনাহগার, আপনার মতো গুনাহগার বান্দা জীবনের গ্যারান্টি দিতে পারবে?
জোর পারবেন? সুতরাং আল্লাহ বললেন এই মৃত্যুর প্রস্তুতি তুমি 24 ঘন্টা দিয়ে রাখো। দুনিয়াতে আসো, পরীক্ষা দিচ্ছ, ভালো করে পরীক্ষা দাও। 24 ঘন্টা করতেছে। আগামী রমজান পাবা কিনা জানো না, আগামী এই শাবান মাস পাবা কিনা জানো না। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে, এই ওয়াজ জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। আজকের ওয়াজ শেষ করে বাড়ি যেতে পারবো কিনা আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। আপনি ওয়াজ শুনে বাড়ি যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন 24 ঘন্টা তোমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো, মালাকুল মউত যে কোনো সময় তোমাদের কাছে চলে যাবে। এই জন্যই বলছে শাবাবকা ক্বাবলা হারামি, যৌবন কেউ থাকলে বেশি বেশি আমার ইবাদত করো, মৃত্যু হয়ে গেলে পারবো না। আর এই পরবর্তী বয়স তুমি পাবা তাও জানো না। সুতরাং যে হায়াত তুমি পেয়েছো, এই যৌবন কালকে তুমি মূল্য দাও। ও আমার উম্মতেরা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্য দাও। 3 নাম্বার নবী বললেন গিনাকা ক্বাবলা ফাকারিক। টাকা পয়সা যদি থাকে, সম্পদ যদি তোমার থাকে, এই সম্পদের মালিক বানায় কে? হুজুর বানায় কে? সকালবেলা ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা। এই জন্য টাকা পয়সা থাকলে মনে করবেন টাকা পয়সা চিরজীবন আপনার থাকবে। এই টাকা পয়সা আপনার যে কোনো সময় হারায় যেতে পারে। দেখলাম 16 বছর ক্ষমতায় ছিল, এখন দেখা যায় বাড়ি ঘরে থাকার মতো জায়গা জমি তাদের নাই। এমন এমপি মন্ত্রীও আছে না নাই। সুতরাং ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যেমন দিতে পারেন, কেড়ে নিতে আল্লাহর কতক্ষণ। আমার আল্লাহ ধন দিতে যতক্ষণ, কেড়ে নিতে আল্লাহর কতক্ষণ। এই জন্য গর্ব করার কোনো বিষয় না, আমার কোনো ক্রেডিট না। এই সম্পদ সব শেষ হয়ে যাবে, আমার সাথে আমার ইমান আমল যাবে, এছাড়া আর কিছু যাবে না। আমার কাপড়ের কোনো পকেট থাকবে না। তাই কবি বলছেন হালাল হারাম না মানিও, কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ চবে হুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ চবে হুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আমার কাছে? কি জবাব দিবি রে তুই আমার কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নেই। নামাজ রোজা দৌড়ের কথা, আল্লাহর নাম তো মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নেই। নামাজ রোজা দৌড়ের কথা, আল্লাহর নাম তো মুখে নাই। দুনিয়া লইয়া কি কেউ খবর রেখেছে? কি জবাব দিবি রে তুই আমার কাছে? ওরে মানুষ চবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আমার কাছে? কথা ঠিক না বেঠে? এই জন্য বলে দুনিয়া মাসলাহাতুল আখিরাত, দুনিয়া মাসলাহাতুল আখিরাত। এই দুনিয়া তোমাদের কর্মকে এখানে কাজ করবা, আখিরাতে গিয়ে তোমরা তার ফল পাবা। এখানে যদি ভালো কাজ করো জান্নাত পেয়ে যাবে, আর এখানে যদি বন্ধ কাজ করো কবর থেকে আযাব শুরু হবে, আযাব আর আযাব, আযাব আর আযাব। এই জন্য নবী বলেন টাকা পয়সা যদি থাকে আল্লাহর পথে খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, বেশি বেশি দিনের পথে খরচ করো, ওয়াজ মাহফিলে খরচ করো, মানুষের সেবা করতে গিয়ে খরচ করো, মানবতার কল্যাণে খরচ করো। কারণ টাকা পয়সা আল্লাহ তোমার জান্নাত দাও, তোমার পরীক্ষা করার জন্য দিল। আবার তোমার ফকির বানাতে আল্লাহ সময় লাগবে না। 4 নম্বরে নবী বলেন ফরগকে কবলা শুগুলি। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আমার ইবাদত করো। কারণ মানুষ যত দিন যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। যত দিন যায় তত মানুষ ব্যস্ত হয়। এই জন্য আমাদের উস্তাদ আমাদেরকে বলতেন, এটা তো নহরে বছর প্রায় 7-8 বছর আগের ঘটনা। তিনি বলতেন যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও? আমরা তো বুঝে না পারা। এখন আপনার 2 পাও বিয়ে করেন নাই, এখন আপনি যেখানে মনে চাই সেখানে যেতে পারবেন। বিয়ে করলে কিন্তু ওইভাবে আর যাওয়া যায়
যাওয়া যায় না। আমার সাথে সাজিদ আশরাফি আসছে, বউ জিজ্ঞাসা করছে তুমি যাও কোথায়? ঢাকা গেছে, কালকে যে আসতে আসতে এখন যায় নাই। বউ জিজ্ঞাসা করে গেছে ঢাকা চলে গেছে না, তোমার বললো না কেন? না ভাই দিনাজপুরেই আছি। এখন কোথাও গেলে বউ ফোন দেয়, কই আসো? বাজার করতে গেলে আদা চিনি পেঁয়াজ রসুন অভাব নাই, এক ধরায় দেয় বড় একটা লিস্টে। এখন ব্যস্ততা আরো বাড়ছে, সন্তান হইলো ব্যস্ততা আরো বাড়ছে, দাদা হয়েছে ব্যস্ততা আরো বাড়ছে। কবরে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন ব্যস্ততা কমবে না। জোরে বলেন ঠিক না বেঠি? যেদিন আপনি কবরে চলে যাবেন আপনার আর দরকার হবে না, আপনার কেউ আব্বা বলে ডাক দিবে না, আপনার কেউ মা বলে ডাক দেবে না, কেউ ভাই বলে ডাক দিবে না, কেউ বোন বলে ডাক দেবে না। আব্দুর রহমান আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল মানে আপনি কবরে চলে গেলেন। আরেকটা নাম হয়ে যায় লাশ। লাশ চলে গেল মানে ইন্তেকাল করলো আব্দুর রহিম, লাশটা আছে ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়লা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন চলে গেছে, ডাব্বা দিয়ে আমি কি করবো? এই ডাব্বার কোনো দাম নাই। আপনার টাকার বাড়ি, আপনার টাকার গাড়ি, আপনার টাকায় এত সুন্দর বাড়ি করলেন, এত সুন্দর বাড়িটা আপনার থাকতে দেওয়া হবে না। আপনার টাকা রাখলেন ব্যাংকে, আপনি লাশ চলে গিয়া লাশ চলে রেখে দেওয়া হয়, টাকা দিবে না। তার কিসের টাকা? তখন ভাগাভাগি শুরু হয়ে যায়। এই টাকা আমি নেব না ও নেবে, ও কয় কাঠা নেবে আমি কয় কাঠা জমি নেব, ঘড়িটা আমি নেব না মোবাইলটা আমি নেব, তার বজা এত দামি কাপড় আমি নেব না তার বউ নেবে, তার সন্তান নেবে, বলটা নেবে না ছোটটা নেবে। এরকম ভাগাভাগি শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? তাই নবী বললেন তোমার তিনটা জিনিস, জোরে বলেন তিনটা জিনিস। নবী বললেন তোমার তিনটা জিনিস, যা তুমি খাইলা হজম হয়ে গেছে, আর যা তুমি পড়লা এটা পড়তে পড়তে পুরান হয়ে গেছে, আর যেই নেক আমল তুমি করলা যেটা তুমি কবরে নিয়ে যেতে পারবা, এই তিনটা তোমার, আর কিচ্ছু তোমার না। আমার দাদার নাম আমি জানি না, আবার 100 বছর পরে হয়তো আমার নাতিরা এসে যদি আল্লাহ বাঁচায় তাহলে তারা হয়তো আমার নামটা বলতে পারবে না, জানবেই না কবর কোন জায়গায় আছে, দাদার কবর কোন জায়গায় আছে আমরা অনেকেই জানি, দাদার নাম আমরা অনেকেই জানি না। সুতরাং কিসের গলে কিসের অহংকার? এই দুনিয়ায় টাকা পয়সা রেখে যাবে 100 বছর 200 বছর পরে যদি আপনারা কেউ না চেনে, নিতে হবে আমল, নিতে হবে নেক আমল। নবী অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন তোমার তিনটা ভাই, যদি বলেন আমাদের কয়টা ভাই? তিনটা ভাই। একটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, 2 নাম্বার ভাইয়ের নাম হলো 2 নাম্বার ভাইয়ের নাম হলো ধন সম্পদ। নবী বলেন 3 নাম্বার ভাই তোমার নেক আমল, 1 নাম্বার ভাই আত্মীয় স্বজন, আর 2 নাম্বার ভাই হলো টাকা পয়সা ধন সম্পদ। নবী বলেন এই দুইটা তোমাদের সাথে যাবে না। যেমন একটা কবর পর্যন্ত যাবে, টাকা পয়সা আপনি মরে গেলে সাথে সাথে ওয়ারিসটা পেয়ে যাবে। এই টাকার মালিক আপনি আর থাকবেন না, বাড়ির মালিক আপনি আর থাকবেন না, গাড়ির মালিক আপনি আর থাকবেন না। আর 2 নাম্বারে এই আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে। ওই কবরে যাওয়ার পরে যখন পাশ দেওয়া শুরু হয়ে যাবে, 1 2 3 4 5 এখন মাত্র কেবল ওঠার মতো জায়গাটা বাকি আছে কবর থেকে। আপনারা নামায়া ও ঠিকই উঠে যাবে আপনার ভাই, আপনার পিতা, আপনার ছেলে, কিন্তু আপনার সাথে কেউ কবরে যাবে না। যে ছেলে আপনার সাথে কবরে যাবে না, যে ভাই আপনার সাথে কবরে যাবে না, যে বোন আপনার সাথে কবরে যাবে না, আল্লাহ বলেন ওই মানুষগুলো তোমার আপন কেমনে হবে? আপন আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন আপন কে? আল্লাহ বলেন সুতরাং আমি যা বললাম তোমার ওই কবর সুন্দর হয়ে যাবে। নবী বললেন অবসর যেহেতু আছে বেশি বেশি মদত করো। 5 নম্বরে হায়াত ক্বাবলা মাউতিক। নবী বললেন মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। মরণের সময় কিন্তু ফেরাউন বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলছিল এখন বলে লাভ কি? এখন বলে লাভ কি? ও ফেরাউন, আগে যদি ভালো হইতে তো আমি আল্লাহ কবুল করে নিতাম। আমার ভাইরা এই জন্য নবী বলেছিলেন নিজে চিন্তা করো, নিজে জান্নাতি না জাহান্নামী। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজে চিন্তা করো, নিজের হিসাব তুমি করো। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের কাছে একবার হিসাব দিয়ে
দিয়ে দাও, কারণ কিয়ামতের ময়দানে কি হিসাব দিবা একটু চিন্তা করে দেখেন। এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হয়ে যায়, আমি কি জান্নাতি না জাহান্নামী? আমি জীবনে কয়টা মিথ্যা কথা বলেছি, কত মানুষের বিরুদ্ধে কিবত করেছি, জীবনে কত মানুষের হক নষ্ট করেছি, নামাজ তো ছেড়ে দিয়েছি। একটু চিন্তা করলে দেখা যাবে কোনো অভাব নাই। আল্লাহ বললেন গুনাহ থেকে যদি ফিরে আসতে হয়, লা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم নিরাশ হয়ে যায় না যে আল্লাহর রহমত থেকে তওবার মতো তওবা করতে পারলে জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। আজকে যারা মাহফিল আসছেন, গুনাহ ছাড়া প্রতিজ্ঞা করা যাবে না ইনশাআল্লাহ। গুনার জীবনে করা যাবে না, চিন্তা এই ওয়াদাটা করা যাবে না। হ্যাঁ, চেষ্টা করতে হবে, এরপরেও যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দিবেন। তওবার মতো যদি করতে পারেন আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ এই রজব মাস চলতেছে, কি মাস চলতেছে বলে? রজব মাস চলতেছে। আজকে ডাইরেক্ট আলোচনায় ঢোকলাম একটু সময়টা দেরি হওয়ার কারণে, নাহলে আরো লম্বা টাইম নিয়ে রজবের কথাটা বলতাম। এখন একটু বলে দেই রজব মাস আসলে নবী কোন দোয়া পড়তেন বেশি বেশি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী এই মাস যখন চলে আসতো নবী বলতেন, আয় আল্লাহ রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত বাড়ায়া দেন। এই দোয়াটা আমরাও করতে রাজি আছি না নাই? রমজান মাস যে পেয়ে গেল সে বড় ভাগ্যবান, লাইলাতুল কদর যে পেয়ে গেল সে বড় ভাগ্যবান। এই জন্য এই দোয়া আমরা করব। আর এই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল সূরা তাওবায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বললেন, আকাশ জমিন আমি আল্লাহ যেদিন থেকে সৃষ্টি করেছি সেই দিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। জুড়ে বলেন কয়টা মাস আছে? 12টা মাস। এগুলা কি জানুয়ারি ফেব্রুয়ারি নাকি? জানুয়ারি ফেব্রুয়ারি। হিসাবটা বুঝলি তো? হিসাবটা হলো আরবি হিসাব। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এরপরে সফর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি। এই 12 মাসের কথা আল্লাহ বললেন। আল্লাহ বলেন রমজানের ব্যতীত আমি আল্লাহ আরো 4টা মাসকে সম্মান দিলাম, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাস হলো রজব মাস। আল্লাহ এই মাস যখন চলে আসে এই মাসের সম্মান আমি দিলাম। রজব মাসে তোমরা গুনাহ মুক্ত হয়ে যাও, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস যখন আসে তোমরা গুনাহ ছেড়ে দাও, এই মাসকে তোমরা সম্মান দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মান দিলেন। তাই এই মাসকে সম্মান দিতে গিয়া আল্লাহ যেহেতু বলছে এই মাসে তোমরা গুনাহ ছেড়ে দাও, এতদিন করছে নিষ্ঠুর হয়ে যাও, তওবা করো। তাহলে রজব মাসে আজকে রাতে আমরা পেয়ে গেলাম এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর এই সময়টা গভীর রাত, এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ সময়, যে সময় আল্লাহ তার বান্দাকে ক্ষমার জন্য ডাকতে থাকে, ও বান্দারে আয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ করে ক্ষমা করতে দেরি হবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য এই সময়টা আর মাত্র আধা ঘন্টার সময় আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিতে চাই, থাকতে রাজি আছেন কারা কারা? একটু নিজের মায়ের জন্য, বাপের জন্য দোয়া করবেন, নিজে তওবা করবেন। রাজি আছেন কারা কারা? দুই হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জোরে জোরে বলেন আমিন।
আমার ভাইরা আল্লাহ বলেন, এক নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল, তিন নম্বরে তোমাদের বন্ধু হবে ঈমানদার। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সব ঈমানদারের বন্ধু বানালে হবে না, সব মানুষকে বন্ধু বানালে হবে না। সাহাবাতে সালাতুর রাসূল হাকুনা, সাহাবাতে সালাতুর হাকুনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিড়িখোরের সাথে চললে কয়েকদিন পরে ভালো ছেলেটাও বিড়িখোর হয়ে যায়, গাঁজাখোরের সাথে চললে কয়েকদিন পরে ভালো ছেলেটাও গাঁজাখোর হয়ে যায়, মদখোরের সাথে চললে ভালো ছেলেটাও কয়েকদিন মদখোর হয়ে যায়, বেনামাজির সাথে চললে নামাজি ব্যক্তি অনেক সময় বেনামাজি হয়ে যায়। তাই যারা নামাজি, যারা যাকাত আদায় করে, ইসলামের ভিতরে আছে, যারা ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করে, আল্লাহ বলেন তোমরা এদেরকে বন্ধু বানাও। এখন বলেন আমাদের প্রথম বন্ধুকে আল্লাহ। কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিল কে? যখন আমাদের কবরে যাওয়ার পরে কেউ থাকবে না তখন থাকবে কে? আর দুই নম্বরে বন্ধু আল্লাহ রাসূল, তিন নম্বরে ঈমানদার যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। আল্লাহ যেহেতু প্রথম বন্ধু, তাই আল্লাহ বলতেছেন আমার আজকের আলোচ্য আয়াতের ভিতরে সূরা আহজাবের 41 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওই বান্দারা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আমি আল্লাহ জিকির তোমরা বেশি বেশি করো, কারণ আমাদের আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। কারণ আল্লাহর চাইতে প্রিয় বন্ধু আমার আকাশের নিচে জমির উপরে আর কেউ নাই। এই জন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো, বেশি বেশি করবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে দিয়ে লা ইলাহা। এত আসছে না ভাই বাবাজিরা, কেন হয়ে আছেন? আল্লাহর নাম আল্লাহ জবান দিছে কে? কথা বলার শুরুটা, কথা বলার ক্ষমতাটা দিছে কে? জোরে বলেন দিছে কে? সেই জন্য আল্লাহর জন্য একটু আল্লাহর মায়ায় পরে আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে গণমাফের আশায় ডাকা যাবে না? একটু বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কত জিকির করে, তুমি আমার একটা কলম জিকির দাও। আল্লাহ বলেন মুসা তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ বললেন হে আল্লাহ, এই জিকির তো সময় করে, এই জিকির তুমি আমারে দিলা। আল্লাহ মুসা এই দুনিয়াতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমার কাছে আর কিছু নাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই বেশি বেশি আল্লাহর জিকির করো। এবার আসলে একটু জিকিরের ব্যাখ্যা করে তাফসীরে কাবীর থেকে কয়েকটা তাফসীর করে আমি আজকের আলোচনায় টানবো, মনোযোগ করে দেব। অনেকের মনে নাই, অনেকের বাবা নাই, তাদের জন্য একটু দোয়া করব। আমার এলাকাবাসীর, আমার প্রিয় যুবক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে মাহফিলটা করেছেন, তাদের জন্য একটু দোয়া হবে। অনেকে অসুস্থ, তাদের জন্য একটু দোয়া হবে। তার আগে আসুন এই জিকিরের ব্যাখ্যায় সূরা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না। তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জিকির মানে তোমরা, জিকিরের প্রধানত অর্থ হচ্ছে পাঁচটা। এই পাঁচটা জিকির যদি কেউ করে সব জিকির তার করা হয়ে যায়। জিকির অর্থ কয়টা? বলেন কয়টা? পাঁচটা। এক নাম্বার, আল্লাহ নিজে জিকিরের ব্যাখ্যা করে কোরআন শরীফে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এক নাম্বার জিকির হলো কোরআন শরীফ। কার কথা? কার কথা? একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলছেন আমি আল্লাহ জিকির নাযিল করেছি, কিন্তু এই জিকির নাযিল করেছি
বলেছি বাংলা অর্থ এইভাবে কেউ ওঠায় নাই। যখন এই অর্থ উঠাবে তখন আপনি তাফসীরে কাবির খুলবেন, তাফসীর মারিফুল কোরআন খুলবেন, তাফসীর ইবনে কাসির খুলবেন, তাফসীর কুরতুবী খুলবেন, তাফসীর মানজারি খুলবেন, যত তাফসীর কিতাব আছে বিশ্বের সব তাফসীর খুলে আপনি দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজত করবেন কে? কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। অনেক দুনিয়াতে বহু গ্রন্থের হাফেজ আছে, কোন গ্রন্থের হাফেজ নাই, কিন্তু এই কোরআন শরীফের হাফেজ অসংখ্য অগণিত জনগণ আছে না নাই? এই জন্য একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস লিখেছে যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের নোটিস? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের নোটিস? আজ বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ তারা আবার ছপে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মেয়েরা আমার বাবাজিরা, তাই আল্লাহ বলছে এই কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জিকিরের শব্দ উচ্চারণ করেছেন আল্লাহ কোরআন শরীফে। তাফসীর কাবিরে এসেছে জিকির মানে প্রথমত আপনাকে কোরআন শরীফ পড়তে হবে। কোরআন শরীফ পড়বেন প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি দিয়ে দিবেন কে? বুঝে পড়েন না বুঝে পড়েন নেকি আছে না নাই? আর অ্যালার্জি যদি কারো থাকে, সে যদি বেগুন খায় তার চুলকানি হবে কি হবে না? সে চিংড়ি মাছ খেলে চুলকানি হবে কি হবে না? গরুর গোশত খেলে চুলকানি হবে কি হবে না? ডাক্তার বলে এগুলো খেলে চুলকানি হবে। এরপরে আমাদের দেশে একটা চুলকানি উঠেছে বিলাইসি আয়টা সুত্রা পাতা আছে, এটা বুঝে দেন না বুঝে শুনে খালি বসা মানলে চুলকানি জুড়ে বলেন আছে না নাই? আপনি কোন বুঝি নাই, কেউ যদি 20 পান ফেলে ফেলে না বুঝা করে বুঝি নাই তাহলে কি কাজ হবে না? ছুরি দিয়ে যদি কেউ গলায় ফার মারে কেউ বুঝি নাই তাহলে হবে না কি শেষ হয়ে যাবে? এই জন্য এটা তো মাখলুক, এই মাখলুকের ভিতরে যদি এত পাওয়ার থাকে বুঝে পান করলে যদি অ্যাকশন হয়, না বুঝে পান করলে যদি অ্যাকশন হয়, আল্লাহর কোরআন তো মাখলুক নয়, আল্লাহর কোরআন গায়রে মাখলুক। আল্লাহর কালাম একটা অংশ, আল্লাহর কালাম এটা কোনো মাখলুক নয়। এই জন্য কিয়ামতের ময়দানে আল কোরআন হুজ্জাতুল্লাহ কামা আলাইকা, কোরআন যার পক্ষে কোরআন কারো পক্ষে যাবে, কোরআন কারো বিপক্ষে যাবে, কোরআন যার পক্ষে সাক্ষী দেবে সেই ব্যক্তি আমার আল্লাহর দুই জান্নাতের মেহমান হয়ে যাবে। আর কোরআন যদি কারো বিপক্ষে চলে যায় নিশ্চিত সে জাহান্নামে চলে যাবে। এই জন্য কোরআন শিখার বোঝার দরকার। যদি বলেন আমাদের আছে না নাই? এবার একটা কথা বলি, জিকির কেন কোরআন শরীফ হবে? কারণ কোরআন শরীফ আপনি যদি শুদ্ধ করে না তেলাওয়াত করেন আপনার নামাজি হবে? আপনার নামাজ হবে না। নামাজের অবস্থা অনেকেই করে নামাজের কথা একটু পরে আসতেছে আজকের এই আলোচনার ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল প্রথমেই বললেন জিকির মানে কোরআন শরীফ। কোরআন শরীফ পড়লে সওয়াব। একটু আগে বললাম একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা করে নেকি হবে। সূরা ইখলাস এটা এমন একটা সূরা যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 কদম কোরআন শরীফের সওয়াব। সূরা তাকাসুর একবার পড়লে 1000 আয়াত তিলাওয়াত করার সওয়াব। এরকম অসংখ্য ফজিলত কোরআন শরীফে আছে। আমার ভাইরা আমার বাবাজিরা, এই জন্য কোরআন শরীফ যদি আপনি শিখেন আপনি লাভবান হয়ে যাবেন। নেকি আপনার জীবনে আপনি আনতে পারবেন। আর কোরআন যদি আপনি না শিখেন প্রকৃত মানুষ হওয়া যাবে না, নামাজ হবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি সালাহ। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সবচেয়ে সর্বপ্রথম হবে। আমার নবী বলেছেন নামাজের হিসাব যে ব্যক্তি পার পেয়ে যাবে সব জায়গায় সে ব্যক্তি পার পেয়ে যাবে। আর নামাজের হিসাব দিকে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে সব জায়গায় সে ব্যক্তি ধরা খেয়ে যাবে। আর নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। বলেন তো প্রথম নামাজ ভঙ্গের কারণটা কি? নামাজে
অশুদ্ধ পড়া। তাই আসুন এবার আপনারা একটু চিন্তা করে দেখুন, কয়দিন চিন্তা করেছেন কোরআন শরীফটা আমার সহি শুদ্ধ কিনা? নামাজ যে পড়লাম 50 বছর 60 বছর 70 80 বছর হয়ে গেল, কিন্তু কোরআন শরীফ আজও আমি শিখি নাই। ওই কবরে যাওয়ার পরে কোরআন আমার পক্ষে থাকবে কেমনে? কোরআন শরীফ অশুদ্ধ তিলাওয়াত করে কোরআন শরীফ তাদেরকে লানত দেয়। সুতরাং কোরআন শরীফ আপনি শুদ্ধ পড়লে উচ্চ গুনাহ হয়ে যাবে। এই জন্য এতদিন বুঝেন নাই, এখন থেকে মসজিদে একটা বয়স্ক শিক্ষা চালু করেন। কোরআন থেকে কোরআনের ছাত্র হয়ে যান, কোরআনের পক্ষে চলে আসেন, কোরআনের শিক্ষা গ্রহণ করুন। কোরআনের শিক্ষা যদি গ্রহণ না করতে পারেন প্রকৃত মানুষ সম্ভব না। আল্লাহ রহমান অনেক লম্বা তাফসীর, গতকাল সূরা রহমানের তাফসীর করেছিলাম। সেই চিরির বন্দরে এই সূরা রহমানের ব্যাখ্যা শুরু করে তাফসীরের করে তাফসীর। আল্লাহ বলেছেন রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেছেন দয়াময় আল্লাহ, আর তিনি সবচেয়ে বেশি দয়া তোমাদেরকে করলেন কোরআন শরীফ দিয়া। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ আগে কোরআন শিখালাম, খলাকাল ইনসান পরে মানুষ বানালাম। তার মানে জন্মগত মানুষ হলেই মানুষ হওয়া যায় না, বরং কোরআন না শিখলে আসলে মানুষ হওয়া যায় না। কোরআন যারা শিখে এরাই আল্লাহর তৈরি, আল্লাহর দৃষ্টিতে মানুষ। আর যারা কোরআন শিখবে না উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন কুকুরের চাইতে তারা নিকৃষ্ট। ভারতের নরকজমুদি অংশ 62 আনসাই বলেন না কেন ঈমান যারা নাই, কোরআন যার ভিতরে নাই, এদের চেয়ে একটা কুকুর বিড়াল পর্যন্ত, একটা কুকুর বিড়ালের দাম আল্লাহর কাছে তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি। আসলে কাছে কুকুর জান্নাতে যাবে, কোথায় যাবে? জান্নাতে যাবে। মানুষ যদি জাহান্নামে